চিংড়ি মাছের মালাইকারি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করলাম। বাজার থেকে অনেকগুলি চিংড়ি মাছ নিয়ে এসে কিনে মেয়ের বায়না চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দিতেই হবে। চিংড়ি মাছগুলি কিন্তু বেশি বড় ছিল না, ছোট ছোট মাঝারি। এবার এত মাছ আমি কখন কাটবো? ও দেখি রাজি হয়ে গেল আমাকে মাছগুলি কেটে দেবে বলে। যথারীতি বসে পড়লো মাছ নিয়ে। অনেকগুলি মাছই ও কেটে দিয়েছে আমাকে সুন্দরভাবে। শাশুড়ি মায়ের কাজটা এখন মাঝে মাঝে আমার মেয়েই আমাকে করে দেয়। যাই হোক, মেয়ের যখন বায়না তো মেটাতেই হবে। এই সব চিংড়ি মাছগুলি ও আমাকে কেটে দিয়েছে। আমি চিংড়ি মাছগুলি ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়েছি। তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা মিক্সচারে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছগুলিও আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, একদম হালকা করে। বেশি কড়া করে ভাজলে আবার শক্ত হয়ে যায়, তাই একটু হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো, তখন আমি এই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লাল চিংড়ি মাছের মালাইকারি খাবে ও, সাদা হলে হবে না, তাই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা নারকেল আমি দুধ বের করে রেখেছিলাম। নারকেলের দুধ আমি বের করেছি একটু গরম জল দিয়ে। মশলাটা যখন কষানো হয়ে যাচ্ছে, তখন আমি অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে সবটা বাদবাকি দুধটা আমি ঢেলে দিয়েছি এর মধ্যে। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে অসাধারণ খেতে হয়, দারুণ টেস্টি। ঝোলটা তো বেশি লাল হলো না, আবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি দারুণ লাগে। মেয়েকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেতে, বলছে দারুণ, ফাটাফাটি, ভীষণ ভালো নাকি হয়েছে। তোমরা কে কেমন করে চিংড়ি মাছের মালাইকারি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধু।